সাকিব মাশরাফিকে স্মরণ করে বিদায়ী সংবর্ধনায় যা বললেন তামিম। কয়েকদিন আগেই দীর্ঘ 18 বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ওই মুহূর্তেই নিজেদের দেশ সেরা ওই ওপেনারকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়ার চূড়ান্ত আশার প্রদীপটি নিভে যায়। বিপিএলের একাদশ আসরের মাঝপথে তামিম আচমকা এই সিদ্ধান্ত জানানোর পর আজ শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিসিবি, যেখানে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন তামিম। তার হাতেই উঠেছে বিপিএলের একাদশ আসরের শিরোপা। চিটাগাং কিংসের বিপক্ষে আজ বিপিএল ইতিহাসে সর্বোচ্চ 195 রানের লক্ষ্য তারাই শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের হাই ভোল্টেজ এই ম্যাচ শেষেই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিয়েছিল বিসিবি। বিদায়ী সংবর্ধনায় তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্বলিত একটি স্মারক জার্সি এবং ক্রেস্ট। পরবর্তীতে দেশের ক্রিকেট ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তামিম ইকবাল বলেন, কোনো তামিমিয়ান নেই, কোনো সাকিবিয়ান নেই, কোনো মাশরাফিয়ান নেই, শুধু একটা জিনিস আছে আর সেটা হলো বাংলাদেশ। এই বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয়। দয়া করে এসব নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত হওয়া বন্ধ করুন, এটাই আমার শেষ কথা। কোনো নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত না হয়ে বাংলাদেশকেই সমর্থন দেওয়ার আহ্বান জানালেন ব্যাটিংয়ে লাল সবুজ জার্সিতে অসংখ্য রেকর্ডের মালিক। আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিবের ভক্ত হতে পারেন কিংবা মাশরাফির ভক্ত, কিন্তু যখন দল খেলবে তখন বাংলাদেশের ভক্ত হন। দয়া করে তরুণ দলকে সমর্থন করুন। তারা ভুল করবে, কিন্তু দয়া করে তাদের পাশে থাকুন। আপনার দলকে সমর্থন করুন, এটা আপনারই দল। দয়া করে সবাই একসঙ্গে থাকুন। 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের। 3 সংস্করণ মিলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ 387 ম্যাচ ও 448 ইনিংসে 15,192 রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে 94, 50 ও 25টি সেঞ্চুরি করেছেন তামিম। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এখনও তার দখলে। 243 ম্যাচে করেছেন 8,357 রান। বাংলাদেশ জাতীয় দলের হয়ে লম্বা যাত্রায় সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদরা ঘনিষ্ঠ সঙ্গী। মাঠে ও বাইরে তাদের রসায়ন ছিল ঈর্ষণীয়। 22 গজে তাদের আগেই পথ চলাটা শুরু করলেও মাশরাফিও হয়ে পড়েন বন্ধুর মতো, যা বাংলাদেশের ক্রিকেটে পরিচিত ছিল পঞ্চপাণ্ডব নামে। এর মাঝেও নির্দিষ্ট ক্রিকেটারের ভক্ত হয়ে আলাদাভাবে প্রচারণা দেখা যায়। ব্যক্তিগত সম্পর্কের বদৌলতে সাকিব তামিমেরও দ্বৈরথ দেখা মেলে ভক্তদের মাঝে। সেসব দেয়াল ভেঙে সবাইকে বাংলাদেশের সমর্থক হওয়ারই আহ্বান জানালেন তামিম।